5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী দেশ ও কূটনীতিকরা। গত কয়েকদিনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পৃথক এসব বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলটির অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছেন। বৈঠকে অংশ নেয়া বিএনপির সংশ্লিষ্ট নেতারা বলেন, ঘোষিত 31 দফার ওপর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএনপির বর্তমান অবস্থান জানানো হয়েছে। বিএনপি আগামীতে সরকার গঠন করলে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে ইতিবাচক আলোচনায় স্থান পায়। অনেক দেশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছে। সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে 2023-এর 13 জুলাই 31 দফার রূপরেখা ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রশংসা পায় বিএনপি। ফের নতুনভাবে আলোচনায় এসেছে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়টি। এখন তার অর্থবহ বাস্তবায়নও চায় বিএনপি। দলের বিভিন্ন ফোরামে কথা বলছেন দলটির শীর্ষ নেতারা। পাশাপাশি নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাছেও রাষ্ট্র সংস্কারের এই রূপরেখার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিএনপি আগামীতে সরকার গঠন করলে সেই 31 দফা বাস্তবায়নই হবে মূল লক্ষ্য। কয়েকদিন ধরে দলের ধারাবাহিক মতবিনিময় সভায় জনগণের সমর্থন নিয়ে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। দলটির নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমান একজন ডায়নামিক এবং আইকনিক নেতা, যা গত 16 বছরে তিনি প্রমাণ দিয়ে যাচ্ছেন। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বক্তব্য, কথা বলার ধরন ও রাজনৈতিক প্রজ্ঞা বিএনপিকে বিশ্ব দরবারে উঁচু স্থানে নিয়ে গেছে। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।